মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি বন্ধুরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজ আমি কোথায় যাব, কেন ডক্টরের কাছে যাব, আমার হঠাৎ করে কী হলো যে রাতের বেলা আমাকে ডক্টরের কাছে যেতে হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো। তো বাবুর এই কদিন তোমরা তো জানো অনলাইনে ক্লাস চলছিল, তো আজ থেকে স্কুল চালু হলো ওর। যেহেতু ভোট ছিল এখানটায়, পাওয়ার জন্য 7 দিন অনলাইনে ক্লাস ছিল। তো এখন যেহেতু স্কুল খুললো, তো স্কুলে ওকে আমরা দুজনেই দিতে গেলাম। তো আমিও সঙ্গে গেলাম, দেখলাম যে একটুখানি যাই ঘুরে আসি। ঘরের মধ্যে থাকলে না আমার শুধু ঘুম চলে আসে। তারপরে একটু আসার পথে একটু মার্কেটের দিকেও যাব, দেখি কি কি সবজি পাওয়া যায়। তো গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর পালং শাক এসছে, তো ভাবলাম তাহলে একটুখানি পালং শাক নিয়ে নিই। আর এদিকে দেখলাম যে আলু এসছে, পেঁয়াজ এসছে। পেঁয়াজটা বেশ ছোটো ছোটো, মানে লাল লাল পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো মানে খেতেও বেশ ভালো লাগে, তার জন্য ভাবলাম একটুখানি পেঁয়াজও নিয়ে নিলাম। আর এইদিকে দেখো বাবু আবার ভেন্ডি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে স্কুলে রুটি আর ভেন্ডি ভাজা দিই ওকে। তো ওর ভেন্ডি হচ্ছে ফেভারিট সবজি। সব বাচ্চাদের ম্যাক্সিমামই ভেন্ডি ফেভারিট হয়, কারণ স্লিপ স্লিপ হয় তো ওদের জলদি খাওয়া হয়ে যায়। তার জন্য একটু ভেন্ডি নিলাম। আর ভেন্ডির এখন দেখি অনেক দাম, 30 টাকা নিল আধা কিলো, মানে দাম বেড়ে গেছে। আর জানো তো টমেটোর প্রচুর আরও দাম। টমেটো তো 80 টাকা করে কিলো, ভাবা যায় টমেটো 80 টাকা করে কিলো। তো যাই হোক, এই বছরে কবে দাম কমবে জানি না। পেঁয়াজ আর টমেটো দুটোরই দাম বেড়েছে। আর দেখো সূর্যটাও উঠে গেছে। তো এখন ঘরের দিকে যাচ্ছি। চারিদিকে পরিবেশটা ঠান্ডা ঠান্ডার, যে ঋতুর যে পরিবেশ সেই রকমই চলে এসছে। কুয়াশা কুয়াশা, হালকা অন্ধকার অন্ধকার ভাব। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো সকালের পরিবেশটাও। যাই হোক, এখন আমি ঘরের দিকে যাব, গিয়ে দেখি সকালে কি খাওয়া যায়, একটু ব্রেকফাস্ট করে নেব। আর এই সকালে শীতের দিনে না আমার গরম টাইপের জিনিস খেতে ভালো লাগে। তাই ভাবলাম ঘরে গিয়ে দেখি যদি স্যুপের প্যাকেট ছিল, যদি সেখানে আরও কিছু থাকে পাউডার, তাহলে স্যুপ খেয়ে নেবো। কারণ স্যুপ ছাড়া এমনি কোনো রুটি ফুটি এইসব সকালবেলা আর খেতে ইচ্ছা করে না। গরম গরম জিনিস, আর চা তো সকালবেলা খালি পেটে খাওয়া যাবে না না। যদিও আমার চা ফেভারিট, তবুও সকালে খালি পেটে খাওয়া যাবে না, ওই জন্য ভাবছি স্যুপই খাবো। আর দেখি ঘরে গিয়ে আগে দেখি, তারপরে এইদিকে দেখো গলিতে একেবারে শুনশান সোসাইটিতে, এইদিকে ঝাড় দিচ্ছে ঝাড়ুদার যে মহিলাটা। তো প্রত্যেক দিন সকালবেলা ঝাড় দেয়, ওই জন্য সোসাইটির রোডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওই দেখো গাড়ি ঘোড়া চলছে, ওইটা হচ্ছে হাই রোড, ওখান দিয়ে বাস গাড়ি সব কিছু চলে আর কি। তো যাই হোক, আর আমরা আছে এই সোসাইটির শেষের আগের ঘরটায় থাকি, ওই জন্য এই দিকটা একটু ফাঁকা আছে, পাশেই পুকুর, তো এই কারণে। তো ঘরে এসে দেখলাম পাউডার আছে বেশ, তাহলে তার জন্য ভাবলাম তাহলে একটু স্যুপই বানিয়ে নিই। তো দেখো আমার স্যুপটা রেডি হয়ে গেল। আর ওর পাপাও খেয়ে দিয়ে অফিসে গেল, ওর জন্য রুটি করেছিলাম ওর পাপার জন্য। আর এই দেখো, আমার না দোকানের স্যুপ এই কারণে ভালো লাগে, এইগুলো লিকুইডটা বেশ ভালো হয়। বাড়িতে বানালে কি হয়, সবজিগুলো গোটা গোটা থাকে, আমার অতটা পছন্দ হয় না। ওই কারণে আমি এই দোকানের স্যুপগুলোই বেশি খাই। তো আমার বেশ ভালো লাগে। তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসবো, যেহেতু ছেলে হয় স্কুলে গেছে, ছেলেকে খাওয়াবো, চান করাবো, ওর পাপা আসবে, তারপরে ফিরে আসবো একেবারে তোমাদের সঙ্গে দুপুরবেলা। তো দুপুরবেলা কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই। তো দেখো মাছ ছিল না যেহেতু, সেই জন্য মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলাম, একটু ঘন ঘন করে রান্না করেছি মুসুরির ডাল। আমার হাজব্যান্ড ডাল খেতে খুব ভালোবাসে, ছেলেটা বেশি পছন্দ করে না। তো আমারই দোষ, আমি ওকে কখনো খাওয়াতে চেষ্টা করিনি, কারণ আমার নিজেরই পছন্দ হয় না ডাল। তো এখন একটু একটু করে ছেলেকেও অভ্যাস করাচ্ছি, কারণ ডালে তো প্রচুর প্রোটিন থাকে, ডাল খাওয়াটাও আমাদের মানে প্রয়োজন সকলেরই। আর এইদিকে ভাজা করেছি বাঁধাকপি ভাজা। তো বাঁধাকপি ভাজা ডাল এটাই খাবার আজকে, বেশি কিছু কিছু করছি না, যদিও বেশি আইটেম আমি খুবই কম করি। আর এদিকে দেখো আমি একটু চা খেয়ে নিলাম, চা খেতে খুব ভালো লাগে আমার। যেহেতু স্যুপ খেয়েছি খিদে তো পাবেই একটু, তা না, তার জন্য খাওয়ার সময় রান্না করার সময় আবার একটু চা খেয়ে নিলাম। তো আর এদিকে দেখো মোবাইল তো চলতেই থাকে সারাদিন। যাই হোক, তারপর ওর পাপা এখনই চলে আসবে, বাবুকে চান করিয়ে আমি চান করে তারপরে ফিরে আসবো তোমাদের সঙ্গে একেবারে রাতের বেলা, সন্ধ্যাবেলা। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা শেয়ার করব, যে ডাক্তারের কাছে কেন যাচ্ছি, হঠাৎ করে আমার কী হলো, সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই মতো অবস্থায় কোনো নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে থাকো, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো চলে এলাম ডক্টরের কাছে। তো আমি তো ভাবতে পারিনি ইনিই ডক্টর। তো এখানে এসে দেখি যিনি ডক্টর তিনি চেম্বার খুলে বসে রয়েছে আর কি, ওষুধের দোকানের মতন। এলোপ্যাথি ওষুধও বিক্রি করে, আবার হোমিওপ্যাথিও বিক্রি করে। যদিও এটা হোমিওপ্যাথি ডাক্তার, সেটা বলতেই তোমাদের ভুলে গেলাম। তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসেছি। তো উনি খুব ভালো, অনেকক্ষণ ধরে ওষুধ খুঁজে খুঁজে বের করে তারপরে মানে ওষুধটা দিল, অনেকটা সময় বসেছিলাম। তো তারপরে ওষুধটা দিল,
আর ওর পাপা এই জন্য এসেছে, এর আগে কয়দিন আগে ওর পাপার একটা প্রবলেম নিয়ে এসেছিলো, ঠিক হয়ে গেছে। ওই কারণে আমরা ভাবলাম তাহলে ইনি ভালো আছে, তাহলে যাই। তো তার জন্য ওনার কাছে এলাম। তারপরে ওষুধ টষুধ নিয়ে এই দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা বা ঘরে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। আর ওর বাবু আর ওর পাপা ওরা পাশের রুমে পড়াশোনা করছে, আর আমি এইদিকে বসে রয়েছি। কারণ পড়ার কাছে আমি যদি থাকি একটু কথা বলি ওর পাপা রেগে যায়। তো তার জন্য আমি এখানটা যতক্ষণ পড়বে ওরা, আর পাশের রুমে আমি বসে থাকবো। মাঝে মাঝে গিয়ে দেখবো দুজনে কী করছে না করছে। তো মাঝে মাঝে কী করে জানো তো, ছেলেকে পড়াতে গিয়ে ছেলে একটু একটু রেগে যায় ছেলের প্রতি, তখন ছেলে কান্না করে। আর ওর কান্না শুনলে আমি তখন দৌড়ে যাই, গিয়ে আমি একটু ইশারে দিয়ে বলি যে বকো না ওকে। অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়ানোর সময় বকলে না ওদের পড়তে মানে যদি চোখে জল বেরিয়ে যায়, মুখ দিয়ে আওয়াজ করে কান্না করে পড়ে না, ওই পড়াগুলো কিছুই মনে থাকে না। তো ওইটাই আমি ওকে বারবার বলি যে পড়ানোর সময় মা মানে কখনো বকো না, যাতে ও কান্না করে, তাহলে পড়াশোনাটা সেই পড়াটার কাজে লাগে না। তো যাই হোক, যে জন্য গিয়েছিলাম, তো সেটা তো হালকা বললাম। আর একটু তোমাদের বলছি, এই দেখো হাতের এখানটায় কী হয়েছে দেখলে? এগুলো না অনেক দিন ধরে হয়েছে। তো আমার দাদাকে আমি মানে সবাইকে বলছিলাম, তারপরে মোবাইলেও আমি একটু সার্চ করলাম, বলি কি এগুলো তো সেরকম কিছু হয় না, কিন্তু ইদানিংকাল আমার ব্যথা করছে, আমি না থালা বাসন কিছুই মাজতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো তার জন্য গেলাম, তো ওষুধ দিল। ওর পাপা এর আগে আমাকে বলেছে, 6 মাস আগে থেকে বলছে তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তো ডাক্তার দেখালে এগুলো কমে যাবে, হোমিওপ্যাথি দেখানো ভালো। তো তার জন্য হোমিওপ্যাথি ডাক্তারই দেখাতে গেলাম। তো ওষুধ তো নিয়ে এলাম, কিন্তু আমি না মানে কি বলবো বলো তো, আমি ওষুধ খেতে ভুলে যাই। এটাই হচ্ছে আমার সমস্যা। আমার মানে সব মেয়েরাই ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় এরকম, ওষুধ খেতে ভুলে যায়। তো 3বার দিয়েছে, দেখি কয়বার মনে থাকে। আমার মনে হয় মানে ভুল মনে করে যদি আমি 2বার ওষুধটা খাই তাও অনেকটা বেটার হবে। তো চেষ্টা করবো ওষুধটা মনে করে খেতে। আমার মতো তোমরা কারা কারা ওষুধ খেতে ভুলে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। নিজের খারাপ লাগে, আমি জানো তো রান্নাঘরে পুরো গ্যাসের সামনে ওষুধটা রাখি, কোনো সময় খাওয়ার টেবিলে রেখে দিই, তবুও আমি ভুলে যাই। কী করে ভুলে যাই মানে ধরো 4-5টা ওষুধের আইটেম দিল, বললো যে এইটা জলের সঙ্গে মিশিয়ে খাবে, তার কিছুক্ষণ পরে এইটা খাবে। ওই কিছুক্ষণ পরে খেতে গিয়ে আমার আর মনে থাকে না, 1-2টো খেয়ে গেলাম, পরে আবার 2টো খাবো ভেবে আর খাওয়া হয় না, এইটাই হয়। তো এবার ভাবছি চেষ্টা করবো জলদি মানে খুব খেতে, কারণ কি মানে টাইম মতো খেতে। আমি যদি ওষুধ না খাই আমার ছেলে আমাকে আরও বেশি বকে, মাম্মা তুমি শুধু টাকা নষ্ট করে ওষুধ কি টাকা নষ্ট কথা বলতে পারে না বাচ্চা ছেলে, বলে তুমি শুধু শুধু ওষুধ নিয়ে এসো, খাও না কেন বলো তো। তো এইসব যাই আর কি, এইসব বলে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট। এরপরে খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো। টাটা, গুড নাইট।